وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলেই তার ঈমান বাড়ে। যখন কোরআন তিলাওয়াত হয়, শুনে বা নিজে তিলাওয়াত করে, তখন তার ঈমান বাড়ে। ঈমান তো এমন একটা দৌলতের নাম, চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না, বাড়ে না কমে কেমনে বুঝতাম? মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের তিলাওয়াত করলে যদি ভালো লাগে মনে হয়, কোরআন শুনলে যদি ভালো লাগে মনে হয়, তাহলে বুঝবা তোমার ঈমান বাড়ে। যে সমস্ত মানুষ তার অন্তরে কোরআনের মহব্বত লুকিয়েছে, কোরআন শুনলেও ভালো লাগে, কোরআন পড়লেও ভালো লাগে, কোরআন পড়লেও ওয়ালা দেখলেও ভালো লাগে, যেখানে কোরআন পড়ানো হয় ওই মানুষগুলো দেখলেও ভালো লাগে, কোরআন ওয়ালাদেরকে দেখলে যদি ভালো লাগে, বুঝবা তোমার ঈমান বাড়ে। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হবে আল্লাহর উপরে হামেশাই সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহর উপরেই ভরসা করে চলবে। তারে আল্লাহ যেই হালতেই রাখে, কখনো আল্লাহর প্রতি নারাজ না। ধনী বানাইলেই খুশি, গরিব হইলেই নারাজ এমন না। সুস্থ থাকলেই খুশি, অসুস্থ হয়ে গেলেই নারাজ এমন না। সুদিনের সময় খুশি, দুর্দিনে ও খুশি হয়ে যায় এমন না। সর্বদা আল্লাহর প্রতি ভরসা করবে। 2 নাম্বার ব্যাখ্যা হলো, বান্দা এই কথা মনে রাখবে, তার কোনো ক্ষমতা নাই, যা হয় সব আল্লাহর মর্জিতে। যে ভাই কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ। কেমনে চলেন? যে আল্লাহ চালায়। আমি আপনাকে চালান কে? জবান খুলে আওয়াজ দিয়ে এই নামটা বড় মহব্বতের সাথে উচ্চারণ করবেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আমি আপনার নিজের চলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি আমাদেরকে ভালোবেসে না চালান, কে চালায়? কেমনে চলো? যে জমা জমি দিয়ে চলি, যে না না, সত্যিকারের ইমানদারের মুখের কথা হবে এমন, কথা শুনলেই বোঝা যাবে ভিতরে ঈমান আছে। কথা শুনলেই বোঝা যাবে তার ভিতরে ঈমান আছে। কই যাবেন? কেমনে যাবেন? উত্তর আসবে যে আমি ঢাকায় যাব, গাড়ির টিকিট কেটেছি, আল্লাহ যদি নেওয়ান। আল্লাহ ছাড়া তার কেউ কোনো কিছুই করে দিতে পারবে না, এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকবে। মুমিনের কথা শুনলেই বোঝা যাবে তার ভিতরে ঈমান আছে। 1 নাম্বার গুণ অন্তরে আল্লাহর ভয়। 2 নাম্বার গুণ তার অন্তরে কোরআনের মহব্বত। 3 নাম্বার গুণ তার অন্তরে আল্লাহর প্রতি ভরসা। এই 3টা গুণে তার অন্তর গুণান্বিত। যদি আমাদের কারোর কলবে প্রবলেম থাকে, এই গুণগুলো পরিপূর্ণভাবে আসে না, আর দেরি করার সময় নাই, অন্তর রোগী হয়ে গেছে। রে মুসলমান ইমানদার, দেহ যদি রোগী হয়, সর্বোচ্চ তার মরণ হয়, কবরে যাবে। অন্তর যদি রোগী হয়, এই অন্তর জাহান্নামে যাবে। সাবধান, দেহ চিকিৎসা করার চাইতে গুরুত্বপূর্ণ অন্তরের চিকিৎসা করা। দেরি করার সময় নাই, আল্লাহ ওয়ালাদের সহবতে চলে যাও। এর মানে এই না বাড়িঘর সাইরে, সংসার সাইরে চলে যাও। আল্লাহ ওয়ালাদের সহবতে যাও, হাত লাগাও, তাদের পরামর্শে বাকি জিন্দেগি কাটাও। তারা যেমনে বলবে এমনে চলো, অন্তর তোমার রোগ মুক্ত হবে, সুস্থ হবে।
অন্তর যদি সুস্থ হয় বাকি গুণ হাসিল হয়। অন্তরের গুণ কয়টা গেল? আরো জোরে, জোর হইছে না? 2 নাম্বার, 4 নাম্বার গুণ অন্তরের, 3টা গেল। 4 নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন নামাজ কায়েম করবে সত্যিকারের ইমানদার যারা। এই বডিটাকে নামাজের রঙে রঙাইব। নামাজ কায়েম করবে বলতে নিজের ইচ্ছার প্রাধান্য নয়, আল্লাহর বিধান। নামাজকেই সে প্রাধান্য দিবে। ব্যবসা করেন, কাস্টমারের অভাব নেই, আসরের নামাজ পড়তে গেলে হয়তো 500 টাকার লস হতে পারে। আল্লাহর বান্দা 500 টাকা দুনিয়ার লস দিবে, কিন্তু আখিরাতের লস দিবে না। নামাজ কায়েম করবে। এই নামাজ কায়েম করা মুফাসসিরিনে কেরাম কায়েমের যে অর্থ করেছেন, আমাদের যেমন বডি আছে নামাজেরও বডি আছে। আমাদের বডির সব অঙ্গের জরুরত কি সমান না বেশ কম আছে? সমস্ত অঙ্গের ভূমিকা, সমস্ত অঙ্গের প্রয়োজন সমান না। যেমন অনেক মানুষের একটা চোখ নাই, দুনিয়াদারি চলছে না চলছে না। একটা মানুষের আঙ্গুল 2টা নাই, তাই বলে দুনিয়াদারি কি থামবে না চলবে? একটা মানুষ এমন যে একটা কানে কম শুনে, দুনিয়াদারি চলবে না চলবে না? এমন কি জবান ও বন্ধ আবর মানুষ, তাও দুনিয়াদারি চলে না চলে না? এমন কোন মানুষ দেখছেন নি যে আর কলজা নাই? নাইর আওয়াজ বুঝা আস্তে আস্তে হইতেছে। এমন দেখছেন নিজের মাথা নাই, গলা পর্যন্ত আছে বডি। নামাজের ভিতরে যেমন কিছু ফরজ বিধান আছে, ওয়াজিবাত আছে, সুন্নত আছে। নামাজে যদি সুন্নত ছুটে যায় নামাজ নষ্ট হয় না, নামাজ থাকে। ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজ শেষ। ভুলে যদি ছুটে চিকিৎসার ব্যবস্থা সৌসেন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি নামাজে ফরজ ছুটে যায় মাথা নাই, নামাজের খুলছে নাই, এরকম। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের বডি পরিপূর্ণভাবে নামাজকে দাঁড় করা। কারণ নামাজ বডিওয়ালা হবে। কবরে যখন বান্দাকে শোয়ানো হবে, আযাব বান্দার উপরে প্রয়োগ হওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে আসতে থাকবে। নামাজ তার সামনে একটা বডি নিয়ে দাঁড়াবে। সাবধান, সামনে আর কদম বাড়াবি না। আমি তার জোহরের নামাজ আসর পর্যন্ত এই বান্দাকে আমি পাহারা দেব, এটা আমার দায়িত্ব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসরের নামাজ আরেকটা বডি নিয়ে দাঁড়াবে, মাগরিব পর্যন্ত তারে পাহারা দিবে। মাগরিব আরেকটা বডি নিয়ে দাঁড়াবে, এশা পর্যন্ত পাহারা দিবে। এশা আরেকটা বডি নিয়ে দাঁড়াবে, ফজর পর্যন্ত, ফজর যোহর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে যারা, কবরে একটা গুণ দিবে তারা। কবরের জগৎ ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সময়ের পরিমাণ মনে মনে, মাত্র 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে এতক্ষণ মনে হইব কবরের জগৎ। ইসরাফিলের সিংহার আওয়াজে চোখ কসলাবে আর ঘুম থেকে উঠবে। মাত্র ঘুমাইলাম, মাত্র চোখটা লাগছে। পক্ষান্তরে নাফরমান নামাজ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের সময় কবরের জগৎ তার কাছে এমন মনে হবে কোটি কোটি বছর চলে গেছে। এই মানুষটা মনে করবে না জানি কোটি কোটি বছর চলে গেছে। ফেরেশতারা বলবে নাফরমান রে, কোটি বছর যায় নাই, 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ গেছে। এইভাবে তার কবরের জগৎ যাবে হিসাব করে দুনিয়াদারি করো মুমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো।
নামাজকে এতটাই পছন্দ করে আদায় করো সময় মতো, গুরুত্ব সহকারে নামাজ। যখন কিছু মানুষ কেউ যদি নামাজ কায়েম করতে চায় আর নিয়ত করে, আমি ছোট একটা পরামর্শ দেই, নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়া 40 দিনের নিয়ত করে যে আমি 40 দিন পর্যন্ত নামাজ কাজা করব। 40 দিন পর্যন্ত দুনিয়াদারি করতে গিয়ে সামান্য দুনিয়ার ক্ষতি হয়ে যাক, তবু নামাজ আমি ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি 40 দিন পর্যন্ত এইভাবে আদায় করতে পারেন, তখন নামাজকে আর আপনার খুঁজতে হবে না, নামাজ আপনারে খুঁজবো। আরো জোরে করছো। এই 40টা দিন আপনার যদি অতিক্রম হয়, আপনার বডিতে নামাজ কায়েম হয়ে যাবে। কোন জায়গায় বেড়াতে গেলে আগে দেখবো বিছনা কেমন, না দুনিয়াদার আগে খেয়াল করে তার বাড়িঘর, রাস্তাঘাট, বাথরুম, গোসলখানা এগুলো কেমন আছে। কিন্তু একজন মানুষ যখন নামাজ কায়েমকারী হয়ে যায়, ওই মানুষটা কোথাও গেলে আগে চিন্তা করবে নামাজ পড়ার ভাব আসেনি। কথা বুঝে আসতেছে? নামাজ কায়েম করবে মুমিনের 4 নাম্বার গুণ। সংখ্যায় খুব বেশি না, হাতে গোনা কম। মুমিনের পরিমাণ এই জাতীয় গুণের গুণী মুমিন সংসারে, সমাজে, আমাদের চোখের সামনে বেশি না অনেক কম। দুর্ভাগা মুসলমান, আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিলেন, কিন্তু ইমানের মর্ম বুঝলা না। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার গুণ, আল্লাহ বলে আমি যা রিজিক দিলাম, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে। কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। সুদ খাইতে খাইতে কোটিপতি, এটা কি আল্লাহর দেওয়া রিজিক না নিজের কামাই? কেউ কেউ কোয়েল চাল লাগছে, সবার লাগছে। আমরা চোখের সামনে তো কুত্তাও আছে, জব করলে খাইলে। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি যা রিজিক হিসেবে দুনিয়ায় দিলাম, ওইগুলো থেকে পবিত্রটা খাও। শুধু সামনে পাইবা, খায়ন গেলেই খাইতে পারবা না, ইনকাম করা গেলেই ইনকাম করতে পারবা না। এমন এক অফিসে চাকরি করে ইচ্ছা করলে মাসে কোটি টাকা কামানো যায়, কামানো গেলেই কামানো যাবে না। মুমিনের বাধা নিষেধ আছে না? না, খাওয়ান গেলেই খাইতে পারবে না। কবুতর কষায়া খাইলা, এটা যেমন পাক করলে খাওয়ান যায়, একটা কাকও জবাই করলে পাক করলে খাওয়ান যাবে, অসুবিধা নেই। কিন্তু কাক তো খাওয়ান হারাম, খাওয়ান গেলেই খাইতে পারবা না। বিধান আছে কিনা দেখো। আমার দেওয়া রিজিক হালাল ভাবে যা দিয়েছেন এটা আল্লাহর দেওয়া, হারাম ভাবে যা আসছে এটা আল্লাহর দেওয়া না। আল্লাহ হারামটা দেন না, বান্দা এটা তুমি কামাইছো, তুমি যেটা কামাইছো ওইটা আমার দিলে আমি নেই না। আমার দেওয়াটা আমার দে যারা, মুমিনের 5 নাম্বার গুণের গুণী তারা। সুবহানাল্লাহ। কোন ঘুষ খায়া 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, এলাকায় যখন আসে শত শত মানুষ তার বাড়িতে লাইন ধরে, কেউ ফিরে না খালি হাতে, গেলে তাহার সুনাম সুখ্যাতি সারা এলাকায়। না, আল্লাহ যেমন ধন দিছে এমন তারে মনও দিছে, আল্লাহ তারে ধন দিছে। আল্লাহ তো তারা দিয়েছেন 30,000 টাকা মাসিক বেতন, এই 30,000 বেতন দিয়া বউ বাচ্চা লইয়া চলতো, এটা দিয়েছেন আল্লাহ।
এখন কলমের কুসা দিয়া এক হাসপাতালের এক বেডের একটা বেড সাজাইতে বিছনা বালিশ চাদর এই এক বেড সাজাইতে বিল উঠছে 1,25,00,000 লাখ। এটা আল্লাহ দিছে না হেল হইছে? এই সিস্টেম করে 1,000 কোটি টাকার মালিক হইছে। আল্লাহ তারে ধন দিছে না নিজে পাইছে, নিজে আনছে না। তার যেমন ধন আছে এমন মনও আছে। আল্লাহ বলেন আমি যেটা দেই না এটা আমি নেই না। বুঝতেছেন বিষয়টা? বাপের নামে ছেলেদের মাদ্রাসা করছে, মার নামে মেয়েদের মাদ্রাসা করছে। এলাকার মানুষ শুধু জানাইছে আপনারা হুরুত্তা দিবেন আর করবো, আমার মা বাপ বেহেশতে যাইত। আল্লাহ তো নিছেই না বেহেশতে। কথা বুঝে আসতেছে আপনাদের? আর নিজের নামে আল্লাহর ঘর বানাইছে, মসজিদ। ইমাম, মুয়াজ্জিন, খাদেম যা লাগে সব বেতন আমি দিব, আপনারা খালি সেজদা দিবেন, আল্লাহ আল্লাহ করবেন। আমি যেন সেল চলায় বেহেশতে যাই, সেল চলায় বেহেশতে যাই। আল্লাহ যেটা দেন আল্লাহ সেটা নেন, আল্লাহ যা দেন না আল্লাহ তা নেন। চুরি করে কুরবানি দিচ্ছে। ঈদের ঘরের দিন বিয়াইয়া জিগায় গরু কত দিল ইসলাম? কয় আপনি জানেন না আমি কি করি? জানি, কুরবানি দিয়া চোখ লাগছে, পছন্দ হয়েছে, শখের জিনিস পেয়েছি, কুরবানি দিচ্ছে। কথা লাভটা কি হলো? চুরি করছি কোন হয়েছে এটা বুঝছি, কুরবানি দিছে সব হয়েছে না। এটা হলো মন মুফতির ফতোয়া। হারাম কামায় লাইছে রাঙ্গা বলে কোটিপতি হয়ে গেলে আল্লাহর ঘর বানায় লাইলে বুঝি মুক্তি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দেয় যারা, আল্লাহ যা দিয়েছেন। অর্থাৎ একজন মানুষ সারাদিন রিক্সা চালায়, টমটম চালায়, সিএনজি চালায়, পরিশ্রম করে কামায়, 500 টাকা কামাইলো, ওইটা আল্লাহ তারে দিল। এখন বান্দায় যদি কয় হুজুর এই ওয়াজ করলেই শুধু মানমুনি, এটা আমি কষ্ট করে কামাইছি, আল্লাহ আমারে কেমনে দিল? বুঝবা তুমি দেমাগ খুলো। তোমার মতো যুবক হাসপাতালে শুয়ে রয়েছে, গিয়া দেখো। সুস্থতা দিয়েছেন এজন্য কামাইতে পারছে। প্রাইমারি পাস অনেক মানুষ হালাল পথে লাখ টাকা কামানোর রাস্তা পায়। আল্লাহ যদি দেন বুদ্ধি, দেমাগ চালানকে, সবার মাথায় সব রাস্তা আসে না। হালাল পথে টাকা কামানোর রাস্তা করে দিয়েছেন যে, বুঝবা রিজিক দিয়েছেন উনি। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দেয় যারা, 5 নাম্বার গুণের গুণী তারা। এখন দেখেন এই যে গুণগুলো বললাম, প্রথম 3টা গুণের সম্পর্ক অন্তরের সাথে, 4 নাম্বার গুণের সম্পর্কটা বডির সাথে, 5 নাম্বার গুণের সম্পর্কটা মালের সাথে। গুণ পাইলাম 5টা, জায়গা কয়টা? 3টা। অন্তর, বডি, মাল। আমার মধ্যে আছে 2টা, আর আল্লাহর দেওয়া 1টা। কথা বুঝে আসতেছে? এই 3টা জায়গায় 3 গুণে গুণান্বিত, কলব, বডি, মাল। এখন আল্লাহ পাক এই 5টা গুণের অধিকারী 3টা জায়গা যাদের ঠিক, এদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই সত্যিকারের বান্দা। কলবে আল্লাহর ভয়, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, 1 মণ চাউল নিতে আইছে দোকান থেকে, ইচ্ছা করলে 39.5 কেজি দেওয়া যায়, তোর তো হতো না। আছে না নাই?
আমি এমনও খবর পাই দান যদি মালিকে দেয় মারপিয়া এটা একদম, আর ব্যবহারকে যদি নিজে মারপিয়া নেয় এটা আর একদম দাম বাড়ায় দেয়। তাহলে বোঝা গেল এর ভিতরে চুরি আছে, বাটপাড়ি। হাতের ক্যাপাসিটিতে 5 কেজি মনে লইছিল 13 বুঝে আসতেছে এ না বুঝবো আল্লাহ বুঝেননি না বুঝেন না। এই চিন্তাটাই ভয়টা যার অন্তরে আছে যে ওজনে কম দিলাম 100 গ্রাম কম দিলাম 5 কেজি দিতে টের হয়ে গেল। আল্লাহ তো জানে যেই ব্যক্তি আল্লাহর ভয় ভিতরে রাখে তার মাপ ঠিক রাখে, আল্লাহর ভয় রাখবে, কোরআনের মহব্বত রাখবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। 3টা গুণ অন্তরে। নামাজ কায়েম করবে, নামাজের রঙে বডি রঙিন হবে। 5 নাম্বার আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায়, অর্থাৎ হালাল মাল আল্লাহর রাস্তায়। এই মানুষগুলোর জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে এদেরকে সম্মানী বানানো হবে, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা। আল্লাহর দেওয়া মর্যাদা, নিজের কামাই মর্যাদা বেশ কম আছে। নিজের কামাই হইল পয়লা বৈশাখ ঈদ উপলক্ষে দেখবেন এর আগেই একদলে শুভেচ্ছা স্বাগতম আত্মুল্য ফটো টাঙ্গায় শুভেচ্ছা স্বাগতম। এলাকার মানুষ বুঝার হয়তো যায় আইতাছে, কেন আইতাছে? ইজ্জত নিত, সম্মান কামাইতে আইতাছে। সারা এলাকার বুট নিয়ে ইজ্জত হয়েছে, দেখে আল্লাহ দিছে না নিজে কামাইছে। নিজের কামানো ইজ্জত সামনে সালামালি পিছে গালি। যদি আল্লাহ দেন, আল্লাহর দেওয়া মর্যাদা, এই অন্তরের গুণের গুণী যারা, আল্লাহর দেওয়া সম্মানের মালিক তারা, সামনে থাকলেও সম্মান থাকে, সামনে না থাকলেও সম্মান থাকে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও এই নামের ইজ্জত থাকে। এখন বুঝাই সাথে আল্লাহর দেওয়া মর্যাদা। 2 নাম্বার পুরস্কার ওয়া মাগফিরাতুন, মহান আল্লাহ ওই মানুষকে মাফ করে দেন। মাফ করেন বলতে পুরস্কারের সিরিয়াল কত? এটা 2 নাম্বার। পুরস্কারের সিরিয়ালে কয় নাম্বার? এটা প্রথম পুরস্কার সম্মান, দ্বিতীয় পুরস্কার মাগফিরাত, 3 নাম্বার পুরস্কার ওয়া রিজকুন কারীম, সম্মানের রিজিক। এই যে 3টা পুরস্কার, গুণ দেখছিলাম 5টা, পুরস্কার হইল 3টা। এর কারণ যদিও গুণ ছিল 5টা, জায়গা হয়েছিল কয়টা? 3টা। অন্তর, বডি, মাল। এজন্য আল্লাহ পুরস্কারও দিয়েছেন 3টা। সম্মানী হবে সে অন্তরের গুণে গুণী যে। তো সম্মান কেন অন্তরের গুণের সাথে? যে একজন মানুষ যদি সম্মান মর্যাদা সমাজে পায়, তার বডি খুশি হয় না, অন্তরই খুশি হয়। সন্তুষ্টি বা খুশির সম্পর্ক